ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান, এমনটাই ইঙ্গিত দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলছে, সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে নিজেদের ওপর হামলা হিসেবে দেখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে সৌদি আরবে ৮,০০০ সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। অর্থাৎ যে কোনো সময় ইরানের বিরুদ্ধে অল আউট আক্রমণে যাওয়ার সম্ভাবনাও নাকচ করছেন না সমরবিদরা। গত বছর পরমাণু শক্তিধর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী যে কোনো এক দেশের ওপর বহিরাগত আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। ধরুন ভারত পাকিস্তানে হামলা করে বসল, এটা তখন সৌদি আরবের ওপর হামলা বলে বিবেচিত হবে। অর্থাৎ পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কিংবা কোনো ব্যবস্থা নিলে সৌদি তখন পাকিস্তানকে সাহায্য করতে বাধ্য থাকবে। বিপরীতে সৌদিতে যদি ইরান হামলা করে তবে সেটা পাকিস্তান নিজের দেশে হামলা হয়েছে বলে মনে করবে। অর্থাৎ এখানেও সৌদিকে সাহায্য করতে বাধ্য থাকবে পাকিস্তান। সেটা গড়াতে পারে যুদ্ধ ঘোষণাতেও। এর মধ্যেই সৌদিতে থাকা মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু হামলা করেছে ইরান। ফলে পাকিস্তান এখন সৌদিকে সাহায্য করতে বাধ্য। রয়টার্স বলছে, সোমবার হুথি নিয়ন্ত্রিত এক বিমানবন্দরে সৌদি বাহিনী হামলা চালানোর পর জবাবে সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। ৪ বছরের যুদ্ধবিরতির পর এটাই প্রথম সীমান্ত পারের হামলা। আর এতেই কেঁপে উঠেছে ইসলামাবাদ। কারণ সৌদি ইয়েমেন সীমান্তের কাছেই মোতায়েন আছে পাকিস্তানি সেনারা। হুথিদের হামলা চলতে থাকলে তারাও সরাসরি ঝুঁকিতে পড়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদি আরবের ওপর হামলাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে। এটা ইসলামাবাদের জন্য একটা রেড লাইন। পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আমির রানার ভাষায়, এত দ্রুত পরিস্থিতি এভাবে উত্তপ্ত হবে তা ইসলামাবাদ ধারণাও করেনি। আর অবসরপ্রাপ্ত জেনারেল গোলাম মোস্তফা বলছেন, আপাতত শীর্ষ নেতৃত্ব সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। তবে হুথিদের হামলার পরিধি বাড়লে পুরো হিসাব বদলে যেতে পারে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তবে প্রশ্ন হলো, এই বাধ্যবাধকতা এলো কোত্থেকে? গত বছরের 17 সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সই করেন এক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি আসলে দুই দেশকে একে অপরের ঢালে পরিণত করেছে। অথচ এই বন্ধুত্ব নতুন কিছু নয়। 1967 সালে শুরু হয়েছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা। 1979 সালে মসজিদুল হারাম দখল সংকটে পাকিস্তানি বিশেষ বাহিনী সহায়তা করেছিল সৌদি সেনাদের। এরপর 1982 সালে নিরাপত্তা সহযোগিতা চুক্তির পর একসময় সৌদি ভূখণ্ডে 20,000-এরও বেশি পাকিস্তানি সেনা অবস্থান করেছিল। সৌদি আরব আবার হয়ে উঠেছিল পাকিস্তানি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। ফলে গত বছরের চুক্তি নতুন কিছু তৈরি করেনি। প্রায় 8 দশকের পুরনো এক সম্পর্ককে কাগজে কলমে আইনি রূপ দিয়েছে মাত্র। ভারতের জন্য অবশ্য এটা মোটেও স্বস্তির খবর না। ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীর ইস্যুতে এখন থেকে সৌদি আরবকে পাশে টানার সুযোগ পেয়ে গেল পাকিস্তান। চুক্তির পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, সরকার বিষয়টি নিয়ে অবগত আছে এবং জাতীয় নিরাপত্তার উপর এর প্রভাব খতিয়ে দেখা হবে। আর এখানেই পাকিস্তানের আসল দ্বিধা। কারণ দেশটি এতদিন চেষ্টা করে গেছে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার। কূটনৈতিক সূত্র বলছে, গত মাসেও যুক্তরাষ্ট্র ইরান সংঘাত প্রশমনে একটা অন্তর্বর্তী সমঝোতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল ইসলামাবাদ। কিন্তু সৌদির সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি এখন সেই মধ্যস্থতাকারীর ভূমিকাকেই জটিল করে তুলছে। একজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হ্যাঁ, হতাশা আছে, কিন্তু এর অর্থ এই না যে
আমরা মধ্যস্থতার থেকে সরে যাচ্ছি। এতে অনেক বিনিয়োগ করেছি আমরা। তবে মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আরেকটি সূত্র আরও স্পষ্ট করে দিয়েছে বাস্তবতা। যুদ্ধের অবসান সবার স্বার্থের দরকার, কিন্তু সৌদি আরব যদি ডাকে তাহলে আমরা তাদের পাশেই দাঁড়াবো, এতে সন্দেহ নেই। যোগ হয়েছে জ্বালানি সংকটও। পাকিস্তান জ্বালানি আমদানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর প্রবলভাবে নির্ভরশীল, আর হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় ইতিমধ্যেই সরবরাহে বিঘ্ন ঘটেছে দেশটিতে। ফলে একদিকে জ্বালানি নির্ভরতা, অন্যদিকে সামরিক বাধ্যবাধকতা, দুই টানাপোড়েনে পড়েছে পাকিস্তান। সাথে আছে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাওয়ার ঝুঁকিও। পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক বোমার দিকেই যে প্রধান নজর সৌদি আরবের, সেটা নিয়ে সন্দেহ কম বিশ্লেষকদের। কিন্তু বিপদে পড়লে সত্যি কি সৌদি আরবকে পারমাণবিক বোমা দেবে পাকিস্তান? চুক্তি সইয়ের পরপরই এই প্রশ্ন উঠেছিল বিশ্বজুড়ে। পাকিস্তানের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক টিভি সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে। কথাটা রাতারাতি হইচই ফেলে দেয়। পরে অবশ্য নিজের বক্তব্য অনেকটাই গুটিয়ে নেন তিনি। সৌদি এক কর্মকর্তা আবার এই চুক্তিকে বলেছিলেন সব ধরনের সামরিক উপায় সম্বলিত একটা পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা। অথচ চুক্তির লিখিত টেক্সটে পারমাণবিক অস্ত্রের কোনো উল্লেখই নেই। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র তদারকিতে থাকা জাতীয় কমান্ড অথরিটি এই নিয়ে আজও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিশ্লেষকরাও দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন এটা আসলে সৌদি আরবের জন্য পাকিস্তানের ছত্রছায়ায় এক ধরনের পরোক্ষ পারমাণবিক নিরাপত্তা। আবার কেউ বলছেন এসব নিছক অতিরঞ্জন। বাস্তবে পাকিস্তান তার প্রচলিত সামরিক শক্তি দিয়েই সৌদি আরবকে রক্ষা করতে সক্ষম, বোমার দরকার নেই। তাহলে সত্যিটা কি? চুক্তির কাগজে বোমার নাম নেই, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। ইরান আর সৌদির উত্তেজনা যদি সত্যি যুদ্ধে গড়ায়, তখনই হয়তো প্রথমবারের মতো পরীক্ষা হয়ে যাবে পাকিস্তানের পারমাণবিক বোমার।